হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। প্রথমে আমি এখানে করলা নিয়েছি, আর এখানে করলাগুলো ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে করলাগুলো কেটেছি, আর একটা আলু কেটেছি সাথে। আর আজকের রেসিপি হলো করলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না। আর ইলিশ মাছের মাথা কিন্তু করলা দিয়ে যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদের জন্যই আজকের এই রেসিপিটা। খেতে কিন্তু অনেক মজা হয়। আমি একটা মাথাকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেল দিলাম হচ্ছে টেবিল চামচের 4 চামচের মতো। এখানে তেল একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর তেল দেওয়ার পরে বড় দেখে 2টা পেঁয়াজ কুচি করে নিলাম, আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে মশলা দিয়েছি, খুবই সামান্য সামান্য করে মশলা দিয়েছি। হলুদের গুঁড়ো 1/2 চামচের কম, মরিচের গুঁড়ো 1/2 চামচের কম, জিরা গুঁড়া 1/2 চামচের কম, আর হচ্ছে ধনে গুঁড়া 1/2 চামচের কম, আর একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছ যে কেটে রেখেছিলাম মাথাটা, সেটাকে এখন দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব। ইলিশ মাছ কিন্তু বেশি কষাতে হয় না, সামান্য একটু নাড়াচাড়া করেই তারপরে আমি যে করলা আর হচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, আমি কিন্তু আলু মাত্র একটা দিয়েছি। আর এখন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। আর এটাকে কষানো হলে, যখন কষানো হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব, যে সিদ্ধ করার জন্য একটু পানি দিতে হবে, যেহেতু আলু আর করলাটা একটু ভালো করে যেন সিদ্ধ হয়, সেজন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আর বেশি একটা নাড়াচাড়া করব না। আর যখন পানিটা একদম টেনে তেল ফুটে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত ইলিশ মাছের মাথা দিয়ে করলা রান্না করে খাননি, একবার হলেও এটা খেয়ে দেখবেন। আমার মনে হয় এইটা যদি একবার বাসায় করেন বারবার করবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।